আভাস মিলেছিল তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠকেই। সেদিনই তৃণমূলের সংগঠনে একাধিক পরিবর্তন এনেছিলেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের ধারণা, সেদিনের পরিবর্তনে স্পষ্ট ছিল সংগঠনের ভরকেন্দ্র প্রবীণদের দিকেই ঢলে পড়ছে। মমতা বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠদের নিয়ে একাধিক শৃঙ্খলা রক্ষা কমিটি গড়ে দিয়েছিলেন নেত্রী নিজের হাতে। বাংলাদেশ নিয়ে বক্তব্য রেখেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাৎপর্যপূর্ণভাবে এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় বলেন চেয়ারপারসন তিনি, তার অনুমতি নিয়ে সিদ্ধান্ত নেবেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়রা। পার্লামেন্টে যা স্ট্যান্ড নেয় সেটা আমাদের ইন্ডিভিজুয়াল কারো ব্যাটার নয়। এই ম্যাটারটা নিয়ে স্ট্যান্ড নেবে তৃণমূল কংগ্রেস পার্লামেন্টারি পার্টির চেয়ারম্যান আমি, লোকসভা এবং রাজ্যসভায়। কিন্তু লোকসভায় আমাদের লিডার আছে সুদীপ বন্দ্যোপাধ্যায়, চিফ হুইপ আছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, এবং রাজ্যসভায় আমাদের লিডার আছে ডেরেক ওব্রায়েন, ডেপুটি লিডার আছে সাগরিকা, এবং চিফ হুইপ আছে সম্ভবত নাদিম। সুতরাং তারা সিদ্ধান্ত নেবেন। তারা আমাকে জিজ্ঞেস করলে আমার ওপিনিয়ন আমি দেবো। অভিষেক বন্দ্যোপাধ্যায় এরপর বলেন তার কাজ তিনি করেছেন, যারা দায়িত্ব পেয়েছেন এবার তারা প্রমাণ করে দেখান। দল শৃঙ্খলা রক্ষা কমিটি তৈরি করেছে, পার্লামেন্টের একটা আলাদা কমিটি তৈরি করেছে, পরিষদীয় দলে বিধানসভার জন্য একটা আলাদা কমিটি তৈরি করেছে। যাদের যোগ্য মনে করেছে তাদের জায়গা দিয়েছে। তারা কতটা যোগ্য কতটা দক্ষ আগামী দিনে তাদেরকে প্রমাণ করতে হবে। টানাপোড়েন শেষ হলো না এখানেও। সোমবার বিধানসভায় উপনির্বাচনে জয়ী 6 প্রার্থীর শপথ গ্রহণ ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সঙ্গে বাকি বিধায়কদের নিয়েও বৈঠক করেন। সেখানেই মমতা বলেন কে কি বলছে ভাবার দরকার নেই। সূত্রের খবর, মমতা বলেন যতদিন তিনি আছেন অন্য কিছু ভাবার দরকার নেই। অনেকের মতে নাম না করে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাই বলতে চেয়েছেন। তার সঙ্গে বৈঠকে ছিলেন সুব্রত বক্সীও, দলের অভ্যন্তরে যিনি মমতার অত্যন্ত ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। সূত্রের খবর, মমতা বৈঠকে বলেন তিনি এবং বক্সী মিলিয়েই দল চালিয়ে নিয়ে যেতে পারবেন। 2021 সালে বিধানসভা ভোটের আগে তৃণমূলের রণকৌশলে জুড়ে গিয়েছিল আইপ্যাক। 21 নির্বাচনে বিপুল জয়ের পর তৃণমূল দলের অভ্যন্তরেও প্রভাব বাড়ে আইপ্যাকের। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথাতেই আইপ্যাক এসেছিল বলে খবর। এবার মমতা বললেন প্যাক ফ্যাক বুঝি না, এসব করে আমার কাছে অনেক ভুল তথ্য উঠে আসছে। অনেকের মতে সোমবার মমতা যা বললেন তার তাৎপর্য সুদূর প্রসারী। দলের অভ্যন্তরে এর প্রভাব পড়বে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নিউজ টাইম।